বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। সারা দেশে বিক্ষোভ ডেকেছে স্বেচ্ছাসেবক দল। হাসিনা, টিউলিপ, আজমিনার আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ। তারেক রহমানের নির্বাচনী প্রচার কার্যক্রমে মিডিয়া উপকমিটি গঠন। স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে, হুমায়ুন কবির। সারা দেশে বিক্ষোভ ডেকেছে স্বেচ্ছাসেবক দল। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। আগামী শনিবার 10 জানুয়ারি ঢাকাসহ সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার 8 জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের জানাজা নামাজের আগে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খে সৈন্য মার্মা জানান, স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় আসামিদের উল্লেখ করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন। এতে নাম না জানা 3 থেকে 4 জনকে আসামি করা হয়েছে। এর আগে 7 জানুয়ারি রাত 8:40 দিকে তেজতরি বাজারে স্টার কাবাবের গলিতে গুলির এ ঘটনা ঘটে। এই ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হন। ফুটেজে দেখা গেছে, মুসাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এর আগে রাত 8:20 সময় বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে এই স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করা হয়। হাসিনা, টিউলিপ, আজমিনার আত্মপক্ষ সমর্থনে শুনানি আজ। রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার 2 মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকীর আত্মপক্ষ সমর্থনে শুনানি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার 8 জানুয়ারি ঢাকার বিশেষ জজ 4 আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সোমবার 5 জানুয়ারি ঢাকার বিশেষ জজ 4 আদালতের বিচারক রবিউল আলম মামলাটির সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা সহ মোট 31 জন সাক্ষ্য দিয়েছেন আদালতে। এদিন আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সাক্ষ্য দেন। পরে আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিন উর রহমান তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন। জেরা শেষে আদালত সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের 13 জানুয়ারি আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। ওই মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক সহ 16 জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের 10 মার্চ আরও 2 জনকে যুক্ত করে মোট 18 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলার অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রাসাধিকারিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলি উল্লাহ, সচিব কাজী ওয়াসি উদ্দিন, রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য মুহাম্মদ খুরশিদ আলম, তন্ময় দাস, মুহাম্মদ নাসির উদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাঝারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম ও উপপরিচালক নায়েব আলী শরীফ। পরবর্তীতে যুক্ত হওয়া 2 আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব 1 মুহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তারেক রহমানের নির্বাচনী প্রচার কার্যক্রমে মিডিয়া উপকমিটি গঠন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তার পক্ষে নির্বাচনী প্রচার কার্যক্রম জোরদার করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে একটি মিডিয়া উপকমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড ফারহাদ হালিম ডোনারের অনুমোদনে এই কমিটি ঘোষণা করেন। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম রনি এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক। গঠিত মিডিয়া উপকমিটির সদস্যরা হলেন কৃষিবিদ অধ্যাপক আবুল বাশার, সাংবাদিক এরফানুল হক নাহিদ, সাংবাদিক নাজমুল ইমাম, সাংবাদিক মোহাম্মদ ফারহাদুল ইসলাম ফরিদ, সাংবাদিক মমিন হোসেন, সাংবাদিক রাশেদুল হক, সাংবাদিক মুস্তাফিজুর রহমান বিপ্লব, সাংবাদিক আজিজুর রহমান কিরণ, মাসুদ রানা লিটন, মুস্তাকিম বেল্লা, ফারহাদ আলী সজীব, ড এম আর হাসান, কৃষিবিদ নাহিয়ান হোসেন নিনাদ, শাখাওয়াত হোসেন খন্দকার, সাংবাদিক মাহফুজ কবির মুক্তা এবং মোহাম্মদ আব্দুল আউয়াল খান। কমিটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার আবু হানিফ। নেতারা জানান, আসন্ন নির্বাচনে তারেক রহমানের পক্ষে গণমাধ্যমে ইতিবাচক প্রচার, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং জনমত গঠনে মিডিয়া উপকমিটি সক্রিয় ভূমিকা পালন করবে। স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার এখনও রেশ কাটেনি। সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখনও উত্তপ্ত ঢাকার রাজপথ। এর মধ্যেই এবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে। ফুটেজে দেখা গেছে মুসাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এর আগে রাত ৮টা ২০ সময় বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে এই স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করা হয়। এই ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। জানা গেছে, মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫টি গুলি করেছে। তার পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি ফজলুল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মুসাব্বির মারা গেছেন। পুলিশ বলছে, বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে আগত প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দুদেশের সম্পর্ক উন্নয়ন করা যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বুধবার ৭ জানুয়ারি সন্ধ্যান রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে হুমায়ুন কবির বলেন, বৈঠকে মূলত আগামী দিনে কিভাবে দেশের উন্নয়নে চায়না ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, তারা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত। নির্বাচন পরবর্তী দেশ ও দেশের